ইউনুস তো অথর্ব, কোনো কাজের না, এটা গায়ও না, বলদও না। দিনে দ্বীপ্রহরে মেরে যায়, ওই শয়তানকে পার করলি কেমনে? কোথায় তোদের ডিজিএফআই, কোথায় এনএসআই, কোথায় এসবিডিবি? ঠিক না ঠিক? যত শয়তানি শুধু আমাদেরকে ধরার ব্যাপারে। খুব হামাহামি করেছ, ভারতের সহযোগিতায় ওই খুনি ভারতে চলে গেছে। ঠিক না ঠিক? সে হত্যার পরে অন্তত 8 ঘন্টা দেশে ছিল। হত্যা করে দেখছেন তো, খুব কাছ থেকে গুলি করেছে, ওর সাথেই ছিল। হাদির ভুল ছিল এরকম একটা পান্ডাকে তার সাথে রাখা, কিন্তু সরল মানুষ, সে বলছে আমি তওবাতিল্লা করে আসছি, আমি আপনার সাথে থাকবো। থেকে কাছ থেকে গুলি করলো, 3টা পিস্তল নিয়ে বাপের হাতে জমা দিল, বোনের বাসায় গিয়ে ঘুমালো, তারপরে সেখান থেকে আপনাদের আখাউড়া দিয়ে সে পার হলো। সব দিবালকের মতো স্পষ্ট, ধরতে পারলা না কেন? তোমরা তাদেরই লোক। গত কয়েক মাস আগে সে 17 লক্ষ টাকা চাঁদাবাজি করে ধরা পড়েছে। ঠিক না ঠিক? তার সাথে পান্ডাগুলো এখনো জেলে, তারা ছাড়লা কেন? তাকে যে জজ ছেড়েছে, ওই শয়তানটাকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকাও। আর না পারলে ছেলেদের হাতে ছেড়ে দাও, এই পোলাপানের হাতে ছেড়ে দাও। ঠিক না ঠিক? পোলাপান কিছুদিন ট্রাফিকের দায়িত্ব পালন করছিল, কি সুন্দর পরিষ্কার। আর পুলিশেরা কি আরে জাম লাগিতে আপনাদের এখানে, এই যে ক্যান্টনমেন্ট থেকে আসার সময় 45 ঘন্টা দাঁড়ায় রয়েছে, অজ্ঞা পুলিশও নাই। 2 অজ্ঞা আছে, কোনা যায় শুধু। কত দিবি ক? অথর্ব, বাচ্চাদের হাতে ছেড়ে দাও। এরা তরুণ, এরা দীপ্ত, এরা প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক না ঠিক? কোনো অগোছালো জিনিস যুবকেরা সহ্য করে না, এরা সমুদ্রের গতিকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ আমাদের এই বাচ্চাদেরকে আপনি কবুল করেন। সবচেয়ে ব্রেইনি বাচ্চারা কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে ব্রেইনি বাচ্চা বলেন? ইস, কি সুন্দর করে কইছে কুমিল্লা। ঠিক আছে, একসাথে এত সচিব কোন জেলাতে? হুজুর শুনতেছেন নি? কুমিল্লা। হ্যাঁ, হাসিনার কি ছিল? ভয় ছিল কুমিল্লা। আল্লাহ কুমিল্লাকে আপনি কবুল করেন, কুমিল্লার বরকত আপনি আরো বাড়িয়ে দেন। এই তুই উডোকা হুজুর, জাতীয় কবির শ্বশুর বাড়ি কোথায়? আপনাদের এই গোমতীর কথা নজরুলের কবিতায় আছে না নাই? গোমতীর তীরে পাতার কুটিরে আজো সে পথ চাহে, সাঁঝে মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে। আল্লাহ নজরুলকে মাফ করে দাও। নজরুলের জীবনে যদি নার্গিস না আসতো, কুমিল্লার এত প্রেমের গান নজরুল উপহার দিতে পারত। যেদিকে কলম ধরেছেন শোনা হয়েছে। কি হয়েছে? শোনা হয়েছে। নজরুল হিন্দুদের ভজন লিখেছেন, যেটা ঠাকুরাও লিখতে পারে নাই। ব্রজবতী খেলে হরি, নজরুল হিন্দুদের ভজন। আবার যখন ইসলামের পক্ষে লিখলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। ভয় আছে নাকি? আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। সুবহানাল্লাহ। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? মুসলমান। সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াত ঢুকিয়ে দিয়েছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? কার দিকে?
আল্লাহর দিকে, আর নিজে আমলে সলে করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 তাকবীর। তেজ নাই পোলাপান আছে, জোরে বলো তাকবীর। আর না করলে ওই বুকে আল্লাহ কবুল করুক। সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, রক্ত বিফলে যাবে না, হাদির রক্ত বিফলে যাবে না। কুমিল্লার বহু মেয়ের রক্ত আছে পথে ঘাটে, ঠিক না বেটি? বহু ছেলের রক্ত আছে না নাই? এগুলো কখনো বৃথা যাবে না। ব্রাহ্মণবাড়িয়ার 12 হাফেজ, কয় হাফেজ? 12 হাফেজকে গুলি করে খুন করেছিল এর আগে যখন এসেছে 98-তে, মনে আছেন আপনাদের? কিচ্ছু মনে নাই, ঘোরার দিন সব ভুলে যান আপনারা। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে পর্যন্ত এরা ছাড়ে নাই, ঠিক না ঠিক? কোন আলেমের প্রতিশোধ নিবেন কে? যে কোনো অপরাধের প্রতিশোধ নেন কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আল্লাহু আকবার। খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, you can marry 2, 3, 4 if you have fair, you won't be able to make justice among your whole wife is to on one, দুটি করো, তিনটি করো, চারটি করো, আদল করতে না পারলে কয়টি? ফাওয়াহিদা, ফা ওয়াহিদা, একটি। আশরাফ আলী থানভীর নাম শুনেছেন রহমতুল্লাহি আলাইহি? যত কিতাব লিখছে আপনি পড়েও শেষ করতে পারবেন না। মাঝে মাঝে কথা অনেক লোক তার ব্যাপারে বলে, কিন্তু একজন বড় বিদগ্ধ আলেম ছিলেন তিনি 2 বিয়ে করলেন। কয় বিয়া? কিছুদিন পরে বলছে, বউ তোর কাছে মাফও চাই, দোয়াও চাই, তুই চলি যা। দ্বিতীয় বউকে বলছে তুই চলে যা। বড় বউ ছিলেন খুব ভালো, বিয়ে যখন করলেন ভাগান কেন? তোর কাছে এলে তুই একরকম, হের কাছে গেলে হে আরেক রকম, আমি পারবো না এটা করতে। তো তিনার কাছে লোকেরা বিভিন্ন হাদিয়া নিয়ে আসতো, ওদেরকে বলতো যে তোমরা ভাগ করে দাও। কয় হুজুর আপনি ভাগ করেন? কয় না, আমি ভাগ করুম না, আমি ভাগ করলে উল্টা পাল্টা হবে, কিল খাইমো আমি, তোমরা ভাগ করে দাও, তোমরা কিল খাইও। 1 বাটা 2টা তরমুজ নিয়ে আসছে, বলছে হুজুর বড় জনটা এই তরমুজটা বড়টা, আর ছোট জনটা এই তরমুজটা দিবে। আমি পারবো না। কেন? তোমারটা যদি মিষ্টি বেশি হয় আর ছোট বোর্ডটা যদি মিষ্টি কম হয়, আমার গেলে কি লাইব, আমার কম মিষ্টি আল্লাহ তাআলা দিলি কেন? আমি এই বোঝা কাঁধে নিতে পারবো না। এত সহজ নয়। মা আয়েশা বলছেন 11 জন বিবি। কয়জন? 11 জন। আমি ছিলাম সবচেয়ে কনিষ্ঠা, কিন্তু কোনোদিন আমাকে একটা সময় তিনি দেন নাই, কোনোদিন একটা কোনো প্রিভিলেজ আমাকে দেন নাই। বড় বিবিকে যা সময় দিতেন আমাকেও তা দিতেন, বড় বিবিকে যে ইমানের খাবার দিতেন আমাকেও তা দিতেন। এগুলো পিটানো দরকার, এগুলো একবার ঢুকে একবার যায়। কে রে গিয়া না, বান্দর না, মানুষ ভালো, মাঝে মধ্যে আইয়ে শতানে আবার 12 তাড়াতাড়ি, দুই দিকে খুশি রায় আমাদের লোকদের মতো আর কি। মসজিদে কি সুন্দর, মসজিদে তেন 12, এখানে নাই, এখানে নাই। বাংলাদেশের জেলা আছে ইমাম মুয়াজ্জিন মসজিদের মতলে একসাথে বই মসজিদে বিড়ি খায়, আছে না? হাদিস পড়ায় ফাঁকে ফাঁকে কি আরে, হ্যাঁ কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। এগুলি কোত্থেকে শিখছে? এগুলি সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে। কোত্থেকে? বিড়ির মতো দুর্গন্ধ আছে কিছুতে। এই জন্য পায়খানায় বসে এগুলি কি খায়? বিড়ি খায়। শয়তানও ওদের সাথে পারে না। এটা খায়েন না। 1100 রোগ প্রতি বছর 20 লক্ষ লোক বিড়ির ধোঁয়ায় মারা যায়। যারা বিড়ি বিক্রি করো, যারা খাও, সবগুলি খুনি হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। সবচেয়ে সুগন্ধিক ব্যবহার করতেন রাহমাতাল লিল। দুর্গন্ধ আছে যেখানে জাহান্নাম আছে, সুগন্ধি আছে যেখানে জান্নাত আছে। এই জন্য মসজিদে জান্নাত, মসজিদে গেলে সুঘ্রাণ পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লামা ইকবাল একজন বিচারপতি ভারতের, তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লামা ইকবাল হ্যাজ টেকেন হিজ ইন্টারভিউ, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তিনাকে বললেন আপনি ইসলাম গ্রহণ করলেন কেন? হিন্দু বিচারপতি। তিনি বলছেন যতগুলো মসজিদে গিয়েছি সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি। দুনিয়ার কোন ধর্মীয় অনুষ্ঠান, কোন ধর্মীয় জায়গায় এত সুঘ্রাণে ভরপুর পায়নি।
কারণ আমাদের মসজিদে যেতে আমরা সুন্দর কাপড় পরি। কার হুকুম? কার হুকুম? সূরা আরাফের 31 নম্বর আয়াত, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না। আর যখন মসজিদে যাবা সবচেয়ে সুন্দর কাপড় পরে যাবা। কার কথা? নতুন কাপড় কোথায় পরে যাবেন? মসজিদে পরে যাবেন। যাবেন তো? নতুন কাপড় বিয়েতে না, নতুন কাপড় কোথায় পরবেন? মসজিদে। রাসূল নতুন কাপড় কোথায় পরতেন? মসজিদে। একজন লোক ছিল যাকে ফাঁসি দিয়েছে, নাম হলো কাশেম আলী মিন্টু। শুনছেন তো নাম? এই লোকটা প্রতি নামাজে একটা ইস্তারি করা জামা পরতো। প্রতি নামাজে 5টা সেট পরতো। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি প্রত্যেক নামাজে একটা নতুন সেট পরেন কেন? তিনি বলছেন, আমার আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর পোশাকটা যেন আমি মসজিদে যাওয়ার সময় পরি। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ হোয়েন ইউ এন্টার দ্য মস্ক। আপনি যখন মসজিদে যাবেন সবচেয়ে সুন্দর জামাটা পরবেন। কার কথা? মানুষকে সতর্ক করেন, আগে বিবিকে সতর্ক করলেন। রাসূল বিবিকে শুনালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিবিকে এবার বললেন, বিবি মৃত্যুর পরেই কবরে প্রশ্ন হবে। মা খাদিজা বললেন, আমি কিভাবে জবাব দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তহেরা, আপনার কোনো কষ্ট হোক আমি পছন্দ করি না। আমার আগে যদি আপনি চলে যান, আমি কথা দিচ্ছি আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকব। মানকিন নাকির আসার সাথে সাথে আমি আপনার হয়ে প্রশ্নের জবাব দিয়ে দেব। মা খাদিজা চলে গেলেন। রাসূলের জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর। দুইজনের জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন রাহমাতাল লিল। এক হলো আবু তালেব, ওনার চাচা, আর এক হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল কাঁদলেন, তার গোসল দিলেন। আমাদের দেশে অনেক বাজে ধারণা আছে, মরার পরে স্বামী আর স্ত্রী চেহারা দেখতে পারে না। এরকম অনেক কুসংস্কার আমাদের দেশে আছে না নাই? এটা মিথ্যা কথা, বাজে কথা। মরার পরেও তিনি আপনার স্ত্রী, তিনি আপনার কি? মরার পরে কি আরেকজন স্ত্রী হয়ে যায় নাকি? রাসূল নিজের বিবির লাশ ধোয়ালেন, কাপড় পরালেন। কিন্তু ভদ্রতার জন্য আমরা মেয়েদের লাশ মেয়েরা ধোয়াই, ঠিক না ঠিক? কিন্তু স্বামী যদি ধোয়ায় কোনো অসুবিধা নাই। কিন্তু শালীনতার জন্য, ভদ্রতার জন্য আমরা মেয়েটা মেয়েদের হাতেই ছেড়ে দেই, পুরুষেরটা পুরুষের হাতেই। যেমন আমার আব্বার লাশ আমি নিজে ধোয়াইছি, আমার মায়ের লাশ ধুইয়েছেন একজন হাফেজা আসমা, গোলাম আজম সাহেবের বিবি, সেই আপনাদের নবীনগরের মানুষ, গোলামে আজম। পৃথিবীতে যার সবচেয়ে বেশি জানাজা হয়েছে, সবচেয়ে বেশি মক্কা মদিনাতেই হয়েছে প্রায় 15টা জানাজা এই গোলাম আজমের। সুবহানাল্লাহ, আরো আসতে কর। কেন হয়েছে তার এত জানাজা? কুয়েত ইউনিভার্সিটি থেকে তিনি আরবির উপর মাস্টার ডিগ্রি নিয়েছেন। একজন প্রফেসর, তার এরকম খুতবার মোটা বই আছে, জুমার খুতবার বই লিখে গেছেন তিনি। তাফসীর লিখে গেছেন 10 পারা কোরআনের। আল্লাহ তার কবরে আপনি রহমত ঢেলে দেন। 4 জন মহিলা মাকে ধোয়ালেন, আমি আমার আব্বাকে ধোয়ালাম আমার ভাইদেরকে নিয়ে। মা খাদিজাকে ধোয়ানো হলো। এখন শেষ করে দিই, 11টা বাড়াইছে। এতে আমার স্লিপ দিছে, দোয়া সহ শেষ করতাম। আচ্ছা, তোমরা এটা দৌড়াইলো শুধু, আমার কেউ স্লিপ দেয়। সে ভদ্র খুব। আজকের দিনে একটু আগে শেষ করবে, কালকে তো বাই চাইলে আইব, আপনাদের বই থাকবে অনেক। শেষে কারে দিবা? বাসাদে না আফসারিরে? ও বাদ মাগরিব, তা আরো বাদ মাগরিব দিতা, এরপরে আয়া বাদ মাগরিবে আয়াম। হ্যাঁ, বাদ মাগরিব দিবে আমারে, আগে ভাগে করে চলে যায় বস, এটাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে কবরে রেখে পাশে দাঁড়িয়ে আছেন। মৃত্যুর আগ পর্যন্ত এমন কোনো দিন যেত না যখন খাদিজার কথা বলে তিনি কাঁদতেন না। খাদিজার কথা বলেই চোখে পানি আসতো। রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন, একদিন রাসূল তাহাজ্জুদ পড়ছেন, আমি দেখি তাহাজ্জুদের নামাজ শেষ করে রাসূল হাত তুলে বলছেন, আল্লাহ
যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। মা আয়েশা বললেন, জীবনের একটা প্রান্তে এসে একজন প্রৌঢ় মহিলাকে আপনি বিয়ে করেছেন, ওনার চেয়ে সুন্দরী কি কেউ কি আপনার জীবনে আসে নাই? রাসূল চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, শোনো আয়েশা, তোমরা আমার সুখের দিনের স্ত্রী। যখন আমার পাশে কেউ ছিল না, এই তাহেরা তার সমস্ত সম্পত্তি আমার পায়ে ঢেলে দিয়েছে, আমার জন্য গাছের ছাল খেয়েছে। সবচেয়ে বিদগ্ধ ধনী মহিলা, আমার জন্য কত কষ্ট আমার খাদিজা করেছে। খাদিজার কারণে আমি বাচ্চাদের মুখে আব্বা ডাক শুনেছি। খবরদার আমার খাদিজার বিরুদ্ধে কথা বলবা না। আমার খাদিজাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে। রাসূল দাঁড়িয়ে আছেন কবরের পাশে, আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, যাও রাহমাতাল লিল আলামিনকে বলে আসো খাদিজার প্রশ্নের জবাব ওনারে দিতে হবে না, আমি আল্লাহ নিজেই জবাবের ব্যবস্থা করে রেখেছি। এই পৃথিবীতে মা খাদিজার চেয়ে বরকতি কোনো মহিলা নাই। জান্নাতে প্রথম যারা ঢুকবে তাদের নেত্রী হলেন এই মা খাদিজা। আল্লাহু আকবার। আমাদের মায়েরা যেন মা খাদিজার ইতিহাস পড়ে। যত রাতেই রাসূল ফিরতেন, তখনও নবুয়ত পান নেই, একটা টোকা দিলেই দরজা খুলে যেত। রাসূল বলতেন, তাহেরা আপনি কি ঘুমান না? অথচ তাহেরার একজন কর্মচারী ছিলেন রাহমাতাল লিল। প্রথম তিনার ছাগল রাখতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে রাসূলকে দায়িত্ব দিলেন ব্যবসার দায়িত্ব। মা খাদিজা বলছে, কোথাও পড়েন নাই, কিন্তু একবার ব্যবসায় এমন লাভ তিনি আমাকে দিলেন, আমি পুরা ব্যবসা তার হাতে সুপর্দ করে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু সুপর্দই করলাম না, আমি উন্মাদ হয়ে গেলাম রাহমাতাল লিল আলামিনের জন্য। 25 বছর যখন তিনার বয়স, আমি তিনাকে আমার বান্ধবী দিয়ে বলালাম, কেন তিনি বিয়ে করেন না? রাসূল সব সময় নিজেকে ছোট করে রাখতেন, আর একটা দোয়া শিখাতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাসি কাবীরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা। 5টা দোয়া করতেন তিনি। কয়টা? হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দেন, অন্যের চোখে আমাকে বড় করে দেন। আপনি আমাকে ধৈর্যশীল বানায়া দেন, আমাকে শুকরগুজার বানায়া দেন। আল্লাহু আকবার। কিছু সাহাবী এসে রাসূলের কাছে কিছু সম্পদ চাইলেন। রাসূল খুব রাগ করলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন সম্পদ আল্লাহর কাছে চাইব? রাসূল কারোর সাথে কথা বললেন না, ফিরিয়ে দিলেন। রাসূলের মত বুঝতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। যখন ঠান্ডা হলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগ করেছেন, আমরা জানতে চাই কোন সম্পদ চাইলে আল্লাহ খুশি হন। শুনবেন? কথা কন না কেন? শুনবেন? কোন সম্পদ চাইবেন আল্লাহর কাছে? আল্লাহর হাবিব বলছেন, 3টা সম্পদ তোমরা চাও। কয়টা? প্রথম চাও শাকুরা। প্রথম কি? শাকুরা, যেন আল্লাহর সব নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। 2 নম্বরে চাও কালবান খাশিয়া, ওই অন্তর যেটা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। 3 নম্বর চাও লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? চোখ বন্ধ হলেই দুনিয়ার সব সম্পদ শেষ। ঠিক না বা ঠিক? আজকে হাসিনার কাছে কোনো সম্পদ নাই। ওই যে মোদিরে যা দিছে সেগুলো ভেঙে ভেঙে কাচ্ছে, আর বলেছিল মোদিকে আমি যা দিয়েছি মোদি আমারে কোনোদিন ভুলতে পারবে না। এই সম্পদ যদি আল্লাহর কাছে জমা রাখতো, তার মর্যাদা আরো বেড়ে যেত। ঠিক না বা ঠিক? অন্যদিকে একজন মহিলা দেশ ছাড়েন নাই, কি নাম? কি নাম? এখন তার জন্য সবার কাছে দোয়া আছে না নাই? সবার কাছে তারা দোয়া চাচ্ছে, কারণ এই মহিলাটা আলেমদেরকে স্নেহ করেছে, ভালোবেসেছে। ঠিক না বা ঠিক? আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছে কে? এই খালেদা জিয়া। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। আমাদের মধ্যে কোনো রিজার্ভেশন নাই। বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান। আমি বলেছি, বিএনপি তোমরা সরকার গঠন করো, ক্ষমতায় আসো, বিসমিল্লাহ লাগাও, বিসমিল্লাহর পরেরটা আমরা লাগাই দেব। কথা কয় না? প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ আছে না নাই? তোমরা শুরু করো, আমরা শেষ করব। ঠিক না বা ঠিক?
আর কোনো ঠেলাঠেলি নাই। কোরআন আছে যেখানে শান্তি আছে। সৌদি আরবে কোনো মানুষ না খেয়ে মরে না, কারণ কি? কোরআনের 4টা আইন সেখানে আছে। কয়টা? 4টা। আল ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াতটি তারা প্রতিষ্ঠিত করেছে। ক্ষমতায় যারা এসেছে নামাজ ফরজ করেছে, ঠিক না ঠিক? 2 নম্বর যাকাত ফরজ করেছে, 3 নম্বর সৎ কাজের আদেশ অসৎ কাজের। এই 4টা কারণের কারণে সৌদি আরবে ক্রাইম হলো সবচেয়ে কম, সবচেয়ে মোস্ট ক্রাইমলেস জোন ইন দ্য ওয়ার্ল্ড সৌদি আরাবিয়া। জাতিসংঘের রিপোর্ট, সবচেয়ে বেশি হত্যা, সবচেয়ে কম হত্যা, সবচেয়ে কম জিনা ব্যভিচার কোথায় হয়? সৌদি আরবে হয়, কারণ জিনা করলেই শেষ, ঠিক না ঠিক? হত্যা করলেই শেষ, হত্যার বিচার সেখানে আছে না নাই? কিন্তু বাংলাদেশে কোনো বিচার থাকলে 5 জন 6 জনকে ফাঁসির জন্য হাসিনা প্রথম ঝুলবে, ঠিক না ঠিক? এই 6 জনের নামে বাংলাদেশে কোনো মামলা নাই। আব্দুল কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু, মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, আর কে? আর আলী হাসান মুজাহিদ, আর হলো সালাউদ্দিন চৌধুরী। ওকে বলতো সাকা চৌধুরী। কি বলতো? সাকা চৌধুরী। আজকে এক মেয়ে বলছে আমরা দ্বিতীয় সাকা চৌধুরী পেয়েছিলাম এ হাদিকে। সাকা চৌধুরী কিরকম সাহসী ছিল? কইতে আমার আব্বা রাখছে সালাউদ্দিন কাদের চৌধুরী, এত সুন্দর নাম, আপনি এটাকে বানিয়েছেন সাকা। আমিও আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল মিলালে যা হয় তাই। এমন কঠিন কথা বলতেন। হাসিনা আঙ্গুল লেড়ে কথা বলছে, বলেছে আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। পাশের থেকে আরেকজন কয় পরালেন না কেন? আমার কামড় বুয়াই বেডিতেন সুন্দর। মুখের উপর যা বলতেন। আল্লাহ সালাউদ্দিনকে আপনি মাফ করে দেন। এত বড় জায়েন্ট বাংলাদেশে নাই। চট্টগ্রামের অর্ধেকের বেশি মালিক এই সালাউদ্দিন কাদের। নিজের মেয়ের বিয়েতে স্টেডিয়ামে 3 দিন সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছে। কি জিনিসকে তোমরা বিদায় করে দিলা? কাদের মোল্লার মতো ব্রেন বাংলাদেশে একটাও নাই। ফেডারাল সাংবাদিক ইউনিয়নের মৃত্যুর আগ পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন। আলী হাসান মুজাহিদ, তারপরে কাশেম আলী মিন্টু 3.5 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ইবনে সিনার প্রতিষ্ঠাতা এই কাশেম আলী মিন্টু, কেয়ারের প্রতিষ্ঠাতা, রাবেতা আলমের প্রতিষ্ঠাতা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আকানা লিন্নাসি আজাবা, মানুষ অবাক হয় রাসূলকে কেন রিসালাত দেওয়া হলো। আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, আমি তাদের মধ্য থেকে একজনকে ওহী করেছি, আনদিরিন নাস, মানুষকে যেন তিনি সতর্ক করেন আর মানুষকে যেন তিনি সুসংবাদ দেন। কি সুসংবাদ দিয়েছেন? রাসূল একদিন নামাজ পড়ছিলেন, সূর্যগ্রহণের নামাজ। কি গ্রহণ? সূর্যগ্রহণের নামাজ। মা আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবু বকর ওনার পিছনে দাঁড়ানো। তিনি বলছেন আমি এত লম্বা কেরাত ধরেছি, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার আবার জ্ঞান ফিরে আসলো, আমি আবার দাঁড়ালাম। এবার রাসূলকে দেখি নামাজের ভিতরে এরকম করছে। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে এরকম করেছেন কেন? রাসূল বলছেন নামাজের ভিতরে আল্লাহ আমাকে বেহেশতে নিয়ে গেছে। আমি দেখি কত ফুহাদানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো থোকায় থোকায় ধরে আছে। আমি ধরতে গেলাম, আল্লাহ বললেন এখনো সময় হয়নি, তোমার মৃত্যুর পর আমি এগুলো তোমার হাতে দিয়ে দেব। রাসূল বলছেন ওই একটা আঙ্গুর যদি আমি আনতে পারতাম, সারা দুনিয়ার মানুষ খেলে ওটা শেষ। সুবহানাল্লাহ কইবেন না? ওটা শেষ। কি জান্নাত আপনাদের জন্য রেখে দিয়েছেন। সেই জান্নাতের সুখ যদি আপনারা পড়েন, কখনো বাজে দিকে চিন্তা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে জান্নাতের যে হুরগুলো রেখে দিয়েছি, হুর যদি একটা নখ দুনিয়ার কোনো কোনায় ডাবিয়ে রাখে, সারা দুনিয়ার কখনো অন্ধকার হবে না। হুরের হাতে যেই রুমাল রাখা আছে, ওই রুমাল যদি একবার নেড়ে দেয়, সারা দুনিয়ার কোনো দুর্গন্ধ থাকবে না। এরকম 70টা হুর এক একজনের জন্য রেখে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। আরো আস্তে কর, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়াতে শুধু আমার আইন মানার চেষ্টা করো,
তুমি মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার মনের চাহিদা পূরণ করে দেব, ঠিক না বা ঠিক? তুমি মুখে বলতে হবে না, মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে তা দিয়ে দিবেন কে? পাখি উড়ে যায়, আপনি মন চাইবে আহা যদি ভুনা পেতাম, সাথে সাথে ভুনা করে জিহ্বার সামনে দিয়ে দিবেন কে? সেজন্য আমরা আল্লাহর রাসূলের সুন্নত মানব। আমরা আমাদের ভাই বোনদেরকে সতর্ক করব, ছেলে মেয়েদেরকে সতর্ক করব। আজকে ছেলে মেয়েরা নামাজ পড়ে না, আজকের ছেলে মেয়েরা কোরআন পড়ে না। আপনারাই বিপদে পড়ে যাবেন। যে বাচ্চাগুলোকে কোরআন শেখান নাই, এগুলো পিতামাতার সামনে চোখ রাঙিয়ে কথা বলে, ঠিকটা বা ঠিক? শুধু মাদ্রাসায় দিয়ে দেন, ছেলে ভদ্র হবে। শুধু হেফজখানায় দিয়ে দেন, হেফজখানার বদনামি আছে। অধিকাংশ টিচারগুলোর কোনো চিলড্রেন ট্রেনিং নেই, সুতানতা ধরে গরুর মতো পিটায়। আছে না নাই? কেন পিটাও মূর্খ? যে টিচার বাচ্চাদেরকে পিটায়, এরে পিটায় বের করে দেন, এরে জেলখানায় ঢুকিয়ে দেন। মানুষ কেন মূর্খ? কোন সাহাবী বাচ্চাদেরকে পিটিয়েছেন? এই পিটাপিটির কারণে পয়সালারা কোনো ছেলে মাদ্রাসায় দিতে কথা কন না কেন? হাসিনার আমলের এক এসপি বলছে মাদ্রাসার সব পোলাপান খয়রাত খায়। পরে আমি বললাম, তুই সব পোলাপান কইলি কেন বেটা মূর্খ? বহু এখন পয়সালার ছেলে আছে যারা মাদ্রাসায় পড়ে, ঠিক না ঠিক? কথা কন না কেন? মাদ্রাসায় পড়ে। আমরা যদি পিটাপিটি বন্ধ করতাম, আপনার ইন্টারভিউ নেন, 100 মাদ্রাসার ভিতরে, হেফজখানার ভিতরে 10টাও পাবেন না যাদের পিটাপিটি নেই। আমি 12টা প্রতিষ্ঠান চেঞ্জ করেছি আমার 2 ছেলেকে হাফেজ করার জন্য। 12টা পারি নেই, কিলে আসেই। আর ব্যবহার কি? তুই তাই চাঁড়াল, তুই না গ্রামের থেকে উঠে আসছ। একটা শহরের পরিবেশের ছেলে তো তুই তাইতে অভ্যস্ত না। তুই তাই কসকার, ওই তুই এটা লয়া। হোস্টেলে দিছি বাচ্চাদের এক একজনের পিছনে 15,000 টাকা খরচ, এসি রুম, এসি খাওয়া দাওয়া। এখানে ব্যবহার কি? আমার ছোট ছেলেরে কয়, ওই তুই এদিকে আয়। ছেলে কয়, আমি কি আপনার কাজের ছেলে? আপনি তুই কইলেন কেন? তুই কইলেন কেন? এরপরে অনেক রকমের সুতানাতা। এদের তো কোনো ট্রেনিং নেই। স্কুলের গুলো দেখা যায় কম, মাদ্রাসার গুলো দেখা যায় বেশি। সাদা কাপড় তো করবি কেন এটা? মায়ের সাথে দেখা করতে আসছে হাটাজারিতে, মাকে ছেলে যখন বাচ্চা কাঁদতেছে, পিটাইতে পিটাইতে বাচ্চাটাকে মেরে ফেলছে। সাথে সাথে ওই শয়তানটাকে পিটিয়ে মারা দরকার ছিল। কি পেয়েছো? হেফজখানা মানেই পিটাপিটি। কথা কন না কেন? কেন পিটাও? কেন পিটাও? বাচ্চাদেরকে দিয়ে কেন খেদমত নাও? কাপড় ধোয়ায় বাচ্চাদেরকে দিয়ে। এটা পাইকারি হারে চলে দর্শনে জামি মাদ্রাসায়। কেন করো এগুলো? কোন নবী বাচ্চাদেরকে দিয়ে খেদমত নিয়েছেন? কোন সাহাবী নিয়েছেন? ইসলামী শিক্ষার আরো প্রসার ঘটতো। আজকে 60,000 মাদ্রাসা, আলিয়া, দর্শে নিজামি, হেফজখানা মিলে 60,000। কয় হাজার? 60,000। তারপরেও 1,20,00,000 শিশু স্কুলে যায়। কেন মাদ্রাসায় যায় না? আমার পোলাপানি তো বিরক্ত। হাফেজ হয়েছে 3 জন, আল্লাহ যেন বড় আলেম করে, বলেন আমিন। আমার পোলাপানের জন্য আপনাদের দোয়া করে লাভ কি? এই জন্য তো আসতে করছেন আমি। এই আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। কত আদর যত্ন করে কোরআন পড়াতে হয়, কারণ কোরআনের সবচেয়ে বিরোধী কে বলেন তো? কে বিরোধী? শয়তান। মারলেই শয়তান সুযোগ পায়। কত কমপ্লেইন। 18 দিনে আমপারা মুখস্থ করেছে এক ছেলে। ওই ছেলেকে হুজুর মারতে মারতে হুজুরের লুঙ্গি খুলে গেছে। আমি কইলাম তারপর? পাঞ্জাবি লম্বা ছিল, অসুবিধা হয়নি। ওই ছেলে বলতেছে, কেন পিটাইলো তোমাকে? ব্রেইনি ছেলেরা দুষ্ট হয়, মনে রাখবেন। যেগুলো বোধায় এগুলো দুষ্টামি করবে কি? মাথায় তো কিচ্ছু নাই। ব্রেইনি ছেলেরা কি হয়? দুষ্ট হয়। প্রচন্ড ব্রেইনি জেরা, ব্রেন খেলতে থাকে। আপনি তাকে আদর করে শিক্ষা দিবেন, যেমন ইমাম বুখারীকে আদর করে শিক্ষা দিয়েছেন ওস্তাদ। একজন ওস্তাদের কাছে 2.5 বছর হাদিস পড়েছেন। কয় বছর? 9.5 থেকে 10.5 বছর। 9, 10, 11.5 বছর।
ওই 11 বছর বয়স থেকে বুখারী লেখা শুরু করছেন। সুবহানাল্লাহ কইবেন না? 2.5 বছর পরে ওস্তাদ কাগজ দিচ্ছেন সবাইকে, হাদিসগুলো লেখো। ইমাম বুখারী কাগজ নিলেন না। ওস্তাদ বললেন, কেন নিলা না? তিনি বললেন, মা নাসিতু কাত, একটা হাদিসও আমি ভুলে যাইনি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূলের পরেই সবচেয়ে শ্রেষ্ঠ ব্রেন ছিল মা আয়েশা, তারপরে সবচেয়ে ব্রেন হলো ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। তিনি বললেন, আপনি হুজুর কালকে আসেন, আমি আপনাকে হাদিস শোনাবো। হুজুর বললেন, তুমিও গোসল করে আসো, আমিও গোসল করে আসব। শুরু থেকে নিয়ে একটার পর একটা হাদিস শোনাচ্ছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ শোনাচ্ছে। হুজুর তার কপালে চুমু খেলেন আর বললেন, বাবা, রাসূলের হাদিসের জন্য আল্লাহ তোমাকে বাছাই করেছে। তিনি বললেন, আমি স্বপ্ন দেখেছি রাসূলের গায়ে মশা মাছি বসে, আমি পাখা দিয়ে ওনাকে বাতাস করে দিচ্ছি। ওস্তাদ বললেন, বাবা, রাসূলের হাদিসের ভিতরে যত উল্টাপাল্টা জিনিস মানুষ ঢুকিয়েছে, তোমাকে দিয়েই সেটা আল্লাহ পরিষ্কার করে দিবে। এমন কিতাব লিখে গেলেন, প্রত্যেকটা কিতাব হাদিস দেখার জন্য তিনি ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে লিখলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সব জ্ঞান কার কাছ থেকে নিয়েছেন? উনি অন্ধ ছিলেন। কি ছিলেন? 3 বছর বয়সে হঠাৎ করে অন্ধ হয়ে যায় ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। সকালে উঠে মাকে বলছে, মা, লাম আরা শাই, আমি কিছু দেখছি না মা। মা বললেন, টেনশন করো না, আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। মা কাঁদা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের মাথায় মা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমালেন। মা স্বপ্ন দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এসে বলছে, ও বুখারীর মা, তোমার ছেলে এখন চোখে দেখতেছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। তিনি গিয়ে ছেলেকে ডাকলেন, ইয়া ইবনি কম, ইয়া মুহাম্মদ আতারিফুনি আতারানি, তুমি কি আমাকে দেখছো নাকি? হ্যাঁ মা, আপনাকে দেখছি। বলো তো আমি এখন কি করছি? হাত তুলছো মা? মা, আমার চোখ পরিপূর্ণ ভালো হয়ে গেছে। বাপ ছিলেন খুব পয়সাওয়ালা মানুষ, বিশাল পয়সাওয়ালা ছিলেন। যেখানে হাদিস পড়িয়েছেন, লক্ষ লক্ষ দিরহাম ওস্তাদদেরকে বকশিশ দিয়ে চলে এসেছে। আল্লাহ ইমাম বুখারীর মতো আমাদের ছেলেদেরকে কবুল করে। আমাদের বাংলাদেশে ব্রেনি ছেলে বেশি না কম? প্রচন্ড বেশি। সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? জোরে কও। সবচেয়ে সেরা ইঞ্জিনিয়ার কোন দেশের? এই যে টুইন টাওয়ার বানাইছে, কোন দেশের ইঞ্জিনিয়ার? বাংলাদেশের। আল্লাহ আমাদের ছেলেদের ব্রেন আরো বাড়িয়ে দেন। বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন, কোরআনের মাদ্রাসায়। তা নাহলে আল্লাহর কাছে জব দিতে পারবেন না। এখন 5-এর ছেলেরা বিড়ি খায়, কথা কন না কা। 6-এর ছেলেরা স্কুলে গাঁজা বেচে। কি করবেন এই গাঁজা কর দিয়া? কলেজের ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়। দোস্ত তুই খায় আমারে দে, ছেলে আর মেয়ে। ইউনিভার্সিটির কথা বললামই না। এই যে 16ই ডিসেম্বর গেল, একসাথে কুদাকুদি নাচানাচি আছে না নাই? কি হবে এই ছেলে মেয়েদেরকে দিয়ে? এরা যখন ক্ষমতায় বসবে, চুরি ডাকাতি ছাড়া এদের জীবনে আর কিছুই থাকবে না। যে ছেলে 5-এ বিড়ি খায়, ওই ছেলে ক্লাস 10-এ গিয়ে মদ খাবে। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। হয় কোরআনের সিলেবাস ঢুকাও, আর নলে সব স্কুল বন্ধ করে এগুলোকে মাদ্রাসা এতিমখানা বানায় দাও। ইবতেদায়ী মাদ্রাসা বানাও। ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবে, বের হবে সালাম দিয়া। ঠিক না বা ঠিক? স্কুলে কোনো সালাম আছে? কোনো সালাম নাই। পতাকা উঠানোর সময় পতাকা, পতাকা উঠতেছে। যাওয়ার সময় সালাম নাই, আসার সময়ও। অথচ 1,20,00,000 ছেলে যদি যাওয়ার সময় একবার সালাম, বের হওয়ার সময় একবার সালাম দিত, কত হইতো? 2,02,40,00,000। সারা দেশ এমনি শান্তিতে ভরে যেত। ঠিক না বা ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের যাওয়া একটা গান লিখেছে, সেটার ভিতরে হারাম ঢুকেছে। সালাম সালাম, সুন্দর সালাম, কিন্তু ঢুকেছে কি? হারমোনি ঢুকেছে, বেড়াবেড়ি। এখন তো সালাম নাই, এটা গজব। এখন
সালামের সাথে কিছু ঢোকানো যাবে না। আবার আমাদের কিছু মাজার পূজারীরা ঢুকিয়েছে কদমে লাখো সালাম। তুই আল্লাহর নাম মানুষের কদমে দেশ কেমনে? কার কদমে দিবি মূর্খ? কার কদমে তুই আল্লাহ সালাম নাম দিবি? সালাম কার নাম? কার নাম? তো এটা মানুষের কদমে দাও কেমনে? কোথায় পেয়েছো এই সমস্ত শয়তানি? অমুকের কদমে লাখো সালাম, কি জঘন্য কথা! নাউজুবিল্লাহ বলবেন না। ওই হিন্দুদের থেকে আনছি। হিন্দুদের নমস্কার অর্থ বুঝেন? নমস্কার মানে আমার মাথা তো ঠেঙ্গে, নমস্তে। সালাম আল্লাহর হাবিবকে শিখিয়েছেন আল্লাহ। সালামুন আলাল মুরসালিন পড়েন। সূরা সাফফাতের শেষ আয়াত সুবহানা পড়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফেররা বলে রাসূলের সবগুলো জাদু, আর আমরা রাসূলের সবগুলোর পর একই আনলাম। ঠিক না? ঠিক। রাসূলের সুন্নত ছাড়া বাঁচবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।